সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে আমি এই ভিডিওটি দেখতে পেলাম। সবথেকে ফেভারিট সোশ্যাল মিডিয়া কোনটা? ইনস্টাগ্রাম। ভয় পাবেন না। পরবর্তীতে দেরি না করে ঝটপট ইনস্টাগ্রামে ঢুকে পড়লাম আর আমি দেখতে পেলাম মাই লাইফ মাই রুলস, আমার পোশাক যেমন পরবো এটা আমার ইচ্ছা। আমি আমার মানে ওনাটাই এখানে ছিলাম, নামাই রাখেন আপু, আমি তো বলি না যে আপনাকেও রমজানুল মোবারক আপু। তো আপু কি করছেন আপনি? কি অবস্থা সবার? তো আজকে আমি বেগুনি খাচ্ছি। কিন্তু আপনার বেগুনি তো কেউ দেখছে না। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? সাক্ষ্য প্রমাণের অভাব নাই হায়াত সাহেব। আমি একটু সিক, সেখানে আসলে আমার করতে হচ্ছে। তো তোমরাও কি হচ্ছে আমার মধ্যে কি এরকম কাজ করতেছো নাকি শুয়ে বসে আছো বলো? না আপু, আমরা কোনো কাজ করছি না। আমরা যদি কাজ করি তাহলে আপনার এই বেগুনিগুলো দেখবো কিভাবে? সবার প্রথম রমজান কেমন কেটেছে, প্রথম রোজা কে কি করেছে সেটা অবশ্যই। প্রিয় ভিউয়ার, আমি আরো দেখলাম তার অন্য সব ভিডিওর চেয়ে এই ভিডিওটি সবচেয়ে বেশি ভিউ পাইছে। কেন পাইছে? কারণ হয়তো অনেকেই জানে। আপনার মতামত কমেন্টে জানান। মানুষ বলে নাই মনুষ্যত্ববোধ, মানুষ হইলাম কই, মানুষের জন্য সিয়াম এসেছে, পালন করলাম কই। ইফতারের সময় হয়ে গেছে, শরবত কই? এই শরবত মাখানোর দায়িত্ব ছিল তুষারের। ইফতারের সময় হয়ে গেছে, শরবত কই, এই কথাটি বলছে একজন ভিডিওকারী। আর 8 জন ব্যক্তি ইফতার নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। এক পর্যায়ে তারা ইফতার করেও ফেললেন। আযান দিছে, বিসমিল্লাহির রহমানির রহিম। এই পর্যন্ত সবই ঠিক ছিল, কিন্তু দূরের ওই কর্নারে যে একজন আল্লাহর বান্দা বসে আছে সেদিকে খেয়াল কি 9 জনের একজনও করতে পারেনি? 9 জনের একজনও কি মানুষ হতে পারলো না? 9 জনের একজনও কি বলতে পারলো না, চাচা আপনিও আসুন আমাদের সাথে ইফতার করেন? আমরা মানুষ হয়েছে ঠিকই, কিন্তু আমাদের মনুষ্যত্ববোধ নাই। আমরা খেয়ালই করি না আমাদের আশেপাশে কারা না খেয়ে আছে। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুক। মাই লাইফ মাই রুলস, আমার পোশাক যেমন পরবো এটা আমার ইচ্ছা। আমি আমার মানে ওনাটাই এখানে ছিলাম, নামাই রাখেন আপু, আমি তো বলি না যে করোনা কাণ্ডে এই ভাইটির কাণ্ড হয়তো অনেকেই জানেন। এটা নিয়েও মানুষ মিমস বানাচ্ছে। আর অবাক ব্যাপার হচ্ছে এই মিমস গুলো বানাচ্ছে স্বয়ং নারীরাই। মাই লাইফ মাই রুলস, আমার পোশাক যেমন পরবো এটা আমার ইচ্ছা। কত কি মাগি? আমি আমার মানে ওনাটাই এখানে ছিলাম, নামাই রাখেন আপু, আমি বলি না যে এমন ভাবে কারো গালিতে বলি নাই। এরাই হচ্ছে আমাদের দেশের সফল কন্টেন্ট ক্রিয়েটর। ব্যাপারটা এমন হয়েছে যে টপিক যেটাই হোক, প্রয়োজন ভিউ। কাজটা ঠিক হয়নি। ঠিক ব্যাটিকের ধার এনারা ধারে না, কারণ এরা হেইয় কোয়ালিটির মেয়ে। এই যে দেখছেন সে কিভাবে ভিডিও বানাচ্ছে, দেখে আপনি না হেসে পারবেন না। ভিডিও দেখে হয়তো আপনি ভাবতে থাকবেন কি একটা অবস্থা। তবে অবস্থা যাই হোক, দিন শেষে সে সফল। দেখুন আমি ডাচ বাংলা ব্যাংক থেকে টাকা উঠাইলাম, তো আমি দাদিকে কিছু টাকা দিচ্ছি এখন। লুকিয়ে লুকিয়ে নাচানাচি করা মেয়েটাও আজ ফেসবুক থেকে ইনকাম করে দুঃখী মানুষের পাশে দাঁড়াচ্ছে। তো ভাই বোনেরা, আপনারা কি করছেন? আপনারাও কিছু একটা করেন। ইফতারের আইটেমগুলো বেশ সাজানো। ইফতারের প্রয়োজনীয় যা যা লাগে তাই আছে এখানে। তবে তারা বালতিতে কি করছে, আর বালতির অবস্থা এমন কেন? এই ভিডিও তারা আপলোড দেওয়ার পর সবাই কমেন্ট করছে যে টয়লেট থেকে বালতি এনে শরবত বানাচ্ছে। দেখে তাই মনে হচ্ছে, তবে আমি ভাবছি এটাও একটা বিজনেস। চলে এসেছে, ফিনিশ।